Assalamu alaikum. Today we continue our day 22 class. Today we learn about adjective. পূর্বের দুইটা ক্লাসে আমরা নাউনের এবং প্রোনাউনের ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পল গত আলোচনা দেখেছিলাম। আজকেও আমরা কিছু বেসিক ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পলস নিয়ে কাজ করব অ্যাডজেক্টিভের। সো লেটস হ্যাভ ডু ইট। অ্যাডজেক্টিভ সম্পর্কে যে দু একটা তথ্য না জেনে রাখলেই নয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণ অর্থে দুই প্রকার, অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভ হচ্ছে নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভগুলো বসে ওই নাউনকে নির্দেশ করে, বিশেষায়িত করে, মডিফাই করে, যে ল্যাঙ্গুয়েজে বলি না কেন আমরা। যেমন ইন্টেলিজেন্ট গার্ল, এই নাউনের পূর্বে বসেছে অ্যাডজেক্টিভ হয়ে এখানে ইন্টেলিজেন্ট। সো নাউনের পূর্বে বসে যে অ্যাডজেক্টিভ একটি সেন্টেন্সে ইউজ হয় সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, এবং নাউনের পরে বসে একটি সেন্টেন্সে নাউনের পরে যখন অ্যাডজেক্টিভ হয়, নাউনের পরে যখন অ্যাডজেক্টিভ বসে তখন সেটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। এটা হচ্ছে নাউনের অবস্থানগত দুইটা পার্থক্য বা ক্লাসিফিকেশন। সাধারণ অর্থে আমরা নাউন বা প্রোনাউন এর মেরিট গুণ, ডিমেরিট দোষ, অবস্থা সিচুয়েশন কন্ডিশন, নাম্বার সংখ্যা, কোয়ান্টিটি অর কোয়ালিটি পরিমাণ বোঝায়। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অথবা নাউন বা প্রোনাউনের মেরিট, ডিমেরিট, সিচুয়েশন কন্ডিশন, নাম্বার, কোয়ান্টিটি অর কোয়ালিটি বোঝায় এই অ্যাডজেক্টিভ। অ্যাকর্ডিং টু ইউজ অ্যান্ড নেচার, অ্যাডজেক্টিভ ইজ ডিভাইডেড ইনটু 9 কাইন্ডস। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে মোট 9 প্রকারের, আরো অনেক প্রকারের থাকতে পারে। আমাদের বেসিক গ্রামার এবং বেসিক ল্যাঙ্গুয়েজ চর্চা করতে এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রাথমিক ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পলস। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভটা কি? প্রপার অ্যাডজেক্টিভটা হচ্ছে তুর্কিশ টোব্যাকো। এখন কি ধরনের টোব্যাকো বা কোথাকার টোব্যাকো, এটাকে স্পেসিফিক করে দিচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তুর্কিশ টোব্যাকো রেফারেন্সটাও ক্লিয়ার করে দিচ্ছে, স্পেসিফিক করে দিচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। বাংলাদেশি টি, বাংলাদেশি এখানে প্রপার অ্যাডজেক্টিভ। ইংলিশ গ্রামার, কি ধরনের গ্রামার? ইংলিশ গ্রামার। প্রত্যেক ভাষারই গ্রামার আছে, এটা হচ্ছে ইংরেজি ভাষার গ্রামার। সো যখন স্পেসিফিক করে দিচ্ছে গ্রামারটাকে ইংলিশ তার পূর্বে ব্যবহৃত হয়ে, তখন সেটা প্রপার অ্যাডজেক্টিভের কাজ করতেছে। চাইনিজ টেকনোলজি, কি ধরনের টেকনোলজি? সেটা চাইনিজ টেকনোলজি। টেকনোলজির পূর্বে চাইনিজ বসে সেটাকে স্পেসিফিক করছে, তাই সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ ইত্যাদি। তারপরে আমরা দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোল্ড ওয়াটার, কোয়ালিটি কেমন, কি ধরনের পানি? ঠান্ডা পানি। ব্যাড গার্ল, গুড বয়, লার্জ সিটি, অনেস্ট ম্যান, এই বিষয়গুলো ধরন প্রকাশ করতেছে বা গুণগত মান নির্দেশ করতেছে, তখন সেটা কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরে আমরা দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এগুলো হচ্ছে সাম, লিটল, অল, নো, অ্যানি, এনাফ, মাচ, সাফিসিয়েন্ট। যখন কোয়ান্টিটি একদম সরাসরি পরিমাণ বা
পরিমাপ জানার যখন প্রয়োজনীয়তা দেখা দেবে তখন সেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পলসে আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি, যেমন 1, 2, ফার্স্ট, সেকেন্ড, সেভারাল, ইচ, এভরি, এ ফিউ, মোস্ট, এটসেট্রা। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ such as these, that, this, those, such, etc. তারপর যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে যত ডাব্লিউএস কোশ্চেন ছিল, হুজ, হুইচ, হোয়াট, হু, হোম, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলোর পরে যখন নাউন থাকবে তখন এই সবগুলা ডাব্লিউএস কোশ্চেন একত্রে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই পেন, ইওর প্রোফাইল, হুজ দিয়ে যখন আমরা কোনো বাক্যের ভার্বকে কোশ্চেন করি তখন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ পাই। এখানে কার কলম, হুজ পেন, মাই পেন, সো এখানে মাই, ইওর, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। নাউন, এই পেন নাউনের পূর্বে এবং হচ্ছে প্রোফাইল নাউনের পূর্বে বসে ব্যবহৃত হওয়ায় এবং অধিকার প্রকাশ করায় সেটা পসেসিভ অ্যাডজেক্টিভের উদাহরণ হয়ে গেছে। তারপরে হচ্ছে এমফ্যাসিজিং অ্যাডজেক্টিভ, যেগুলো খুব গুরুত্ব বা জোর প্রকাশ করে, যেমন ভেরি ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে ভেরি এমফ্যাসিজিং অ্যাডজেক্টিভ। এখানে মাইন্ড ইওর ওন বিজনেস, নিজের চরকায় তেল দাও, এখানে ওন নিজেকে নিয়ে কাজ করো, এরকম কিছু যখন বোঝাবে, অন্য কাউকে নিয়ে সমালোচনা করে কোনো ফায়দা হবে না কারোরই, এ ধরনের ল্যাঙ্গুয়েজে তখন আমরা সেন্টেন্সে যখন ওন ইউজ করি এটা এমফ্যাসিজিং অ্যাডজেক্টিভের উদাহরণ হয়ে যায় এই নাউনের পূর্বে আর কি। তারপরে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে হাউ বিউটিফুল ইট ইজ, হোয়াট এ জিনিয়াস ইউ আর, এটসেট্রা। এখানে এই হাউ বিউটিফুল অংশটুকু এবং হোয়াট আ জিনিয়াস অংশটুকু এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভের কাজ করতেছে এই প্রোনাউনের পূর্বে বসে, বা এই প্রোনাউনের পূর্বে বসে এই প্রোনাউন দ্বারা যে ব্যক্তিটি প্রকাশ পায় আর এই প্রোনাউন দ্বারা যে সাবজেক্টটি প্রকাশ পায়, যে নাউন আসে আলোচনায় এবং যে প্রোনাউন আসে আলোচনায়, এদেরকে যখন বিভিন্নভাবে যখন অ্যাডজেক্টিভ নির্দেশ করে তখন আমরা বিভিন্ন প্রকারের অ্যাডজেক্টিভের উদাহরণ দেখতে পাই। এবং এখানে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হচ্ছে যখন কোনো আবেগ, অনুভূতি, বিস্ময় এবং তার মধ্যে আরো অনেক অনুভূতি আছে প্রকাশ করবে, তখন সেটাকে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এটা হচ্ছে এই প্রোনাউনের পূর্বে বসছে হাউ বিউটিফুল, অ্যান্ড হোয়াট আ জিনিয়াস বসছে এই ইউ প্রোনাউনের পূর্বে, যেটা একটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটা ব্যক্তিকে নির্দেশ করে, একটা নাউনকে নির্দেশ করে। আমরা জানি প্রোনাউন সবসময় নাউনের বিকল্প হিসাবে থাকে, তো যেটা নাউন ওখান থেকেই যেহেতু প্রোনাউনের উৎপত্তি, অর্থাৎ প্রোনাউনটাও একটা নাউন, এইভাবে উচ্চতর গ্রামারে শেখা হয়। এই তো আমাদের আলোচনা। যদি বুঝতে কষ্ট হয় আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করা যাবে। তুমি, তোমরা, তোরা, আপনারা যদি আলাদাভাবে কোনো টপিকসের উপরে আমি কথা বলি এটা চান, আমি বলবো, আমাকে কমেন্ট সেকশানে বা আমার পার্সোনাল মেসেঞ্জারে বা আমাকে ফোন দিয়ে জানাবেন যে ইংরেজির এই টপিকসের উপরে ক্লাস নিলে আপনাদের ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চা অনেক সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদের থেকে আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া প্রার্থনা করছি। আর শিখতে থাকুন আমার সাথে ধারাবাহিক ইংরেজি লেসনগুলো। দেখা হবে ইংলিশ ইউনিভার্সের সাথে, আমি সাথে থাকবো অ্যাডভোকেট সাদিক। আর আমি আরও অনেক চমৎকার লেসন নিয়ে আসবো ফিউচারে। টিল দেন, টাটা।